হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন ইউটিউবারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা। অনেকেই রয়েছেন দেখা যায় যে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারে, কিন্তু 100 জনের ভিতরে 90% ক্রিয়েটর রয়েছে যারা ইউটিউবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারে না। আর এই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে না পারার কারণে কিন্তু ইউটিউব থেকে ইনকামও করতে পারে না। এজন্য বলছি, যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন, অথবা দেখা যাচ্ছে অনেক দিন ধরে ইউটিউবিং করছেন কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কোনোভাবে পূরণ করতে পারছেন না, প্রতিদিন দেখা যাচ্ছে আপনার 4 থেকে 5 ঘন্টা ওয়াচ টাইম এসে থেমে যাচ্ছে। এরকম ভাবে ওয়াচ টাইম আসলে কিন্তু কোনোভাবে আপনি 4000 ঘন্টা 365 দিনের ভিতর পূরণ করতে পারবেন না। আর দেখুন, 4000 ঘন্টা মানে কিন্তু 2,40,000 মিনিট ওয়াচ টাইম, যা 365 দিনের ভিতর আপনাকে পূরণ করতে হবে। এটা যদি আপনি পূরণ করতে পারেন তাহলে কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন, আর এটা পূরণ করতে না পারলে কিন্তু কোনোভাবে আপনি ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন না। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা টিপস শেয়ার করব যা আপনাদের এর আগে কোনো ইউটিউবার আপনাদের বলে নাই, যে লাইভ করলে আসলে চ্যানেলের কোনো ক্ষতি হয় কিনা, বা লাইভ করা আসলে কতটা ভালো এবং কতটা খারাপ, এটা আমি অবশ্যই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যারা লং ভিডিও তৈরি করে থাকেন তাদের জন্য কিন্তু এই 365 দিনের ভিতরে 4000 ঘন্টা ওয়াচ টাইমের যে ক্রাইটেরিয়া, এটা ফিল আপ করতে হবে। আর যারা শর্ট ভিডিও তৈরি করে থাকেন তাদের জন্য ক্রাইটেরিয়াটা আরো কঠিন, তাদের মাত্র 3 মাসের ভিতরে 10 মিলিয়ন ভিউ পূরণ করতে হবে। এজন্য বলছি, যারা লং ভিডিও নিয়ে কাজ করছেন কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছেন না, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আপনারা খুব দ্রুতই ওয়াচ টাইমগুলো পূরণ করতে পারবেন এবং আপনার চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন এবং সেখান থেকে ইনকামও করতে পারবেন। দেখুন, অলরেডি কিন্তু আমি আমার 4-5টা চ্যানেল অলরেডি মনিটাইজ করে ফেলছি। যারা আমার স্টুডেন্ট আছেন তারা কিন্তু এটা খুব ভালোভাবেই জানেন, এবং আরো 3টা চ্যানেল কিন্তু আমি মনিটাইজেশনের উদ্দেশ্যে কাজ করতেছি, সেগুলো এখনো মনিটাইজেশন পাইনি, ইনশাল্লাহ খুব দ্রুত পেয়ে যাব। সেই সকল চ্যানেলে কিন্তু আমি এই টিপসগুলো ফলো করে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পেরেছি। তো বর্তমান সময়ে আমি আপনাদের এমন কোনো টিপস দিব না যে টিপসগুলো আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো ক্ষতি করতে পারে, বা কোনো ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের কথাও বলবো না যে আপনারা নিজেরা দেখে দেখে ওয়াচ টাইমগুলো পূরণ করতে পারবেন, বা এমন কোনো টিপসের কথা বলবো না যেখানে আপনি টাকা দিয়ে ওয়াচ টাইম কিনতে পারবেন। আমি একদম লিগাল ওয়েতে দেখাবো ইউটিউব থেকে কিভাবে আপনারা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন। আপনার চ্যানেলে যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে তখন কিন্তু মনিটাইজেশনের জন্য ইউটিউবের কাছে অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাপ্লাই করার পর আপনার ইউটিউব চ্যানেলে কোন প্ল্যাটফর্ম থেকে সবচেয়ে বেশি ওয়াচ টাইম এসেছে এটা কিন্তু ইউটিউব টিম অবজার্ভ করবে। তখন যদি তারা দেখে যে আপনার এইটা লিগাল ওয়েতে আসে নাই, তখন কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে না। এই জন্য এই 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আপনি কিনে অথবা টাকা দিয়ে বুস্ট করে এইসব মাধ্যমে পূরণ করলে কখনোই মনিটাইজেশন পাবেন না। এজন্য লিগাল ওয়েতে কিন্তু এই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। দেখুন, ইউটিউবে বেশিরভাগ ক্রিয়েটর রয়েছে যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করে না, দেখা যায় 5টা 10টা 15টা কন্টেন্ট তৈরি করার পর যখন ভিউ আসে না, ওয়াচ টাইম আসে না, তখন কিন্তু তারা ভেঙে পড়ে বা ইউটিউবে কাজ করতে পারে না। এর জন্য বলছি, বর্তমান সময়ে আপনাদের কিন্তু ধৈর্য সহকারে ইউটিউবে লেগে থাকতে হবে। যদি আপনি এখানে ধৈর্য নিয়ে না আসতে পারেন তাহলে এখানে কখনোই আপনি টিকে থাকতে পারবেন না। আমার এই জার্নিটা আজকে 6 বছরের, আমি 1-2 দিনে এখানে আসি নাই। তো আপনি যদি ভাবেন 1-2 দিনের ভিতরে সানজিদাপুর ওই সমানে চলে যাব, প্লে বাটন অর্জন করব, লাখ লাখ টাকা ইনকাম করব, তাহলে তো হবে না। আমি যে 6 বছর পরিশ্রম করছি, আপনি 6 বছরের জায়গায় 3 বছর অন্তত পরিশ্রম করেন, তারপর ভাবেন যে আপনি আমার জায়গায় আসতে পারবেন। অন্তত কিছুটা সময় ব্যয় করতে হবে, ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। এই জন্য ইউটিউবে টিকে থাকতে গেলে কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। কন্টিনিউ আপলোড করার পরে কিন্তু আপনার এই টিপসগুলো কাজে লাগাতে হবে, তখনই কিন্তু আপনি ইউটিউবের থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। আর এই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার আগে কিন্তু আপনার চ্যানেলে 50টা সাবস্ক্রাইবার থাকতে হবে। দেখেন, আপনাদের সাথে ছোট্ট একটা স্ক্রিনশট শেয়ার করি। আমার একটা ভিডিও থেকেই কিন্তু 15 ঘন্টার উপরে ওয়াচ টাইম এসেছে, যেখানে একটা চ্যানেল মনিটাইজ করতে মাত্র 4000 ঘন্টা সময় লাগে, সেখানে আমার চ্যানেলে কিন্তু 15,000-এর উপরে একটা ভিডিও থেকেই ওয়াচ টাইম এসেছে। তো এটা কিভাবে সম্ভব হয়েছে, কি ট্রিক্স অ্যাপ্লাই করেছে, আমি সবকিছু আজকের ভিডিওতে শেয়ার করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একদম স্কিপ করবেন না। এই চ্যানেলটা দেখেন, রাকিব অন্তরা ব্লগ, এই চ্যানেলটা কিন্তু অলরেডি মনিটাইজ, শুধুমাত্র লাইভ ভিডিও করার মাধ্যমে কিন্তু এই চ্যানেলটা মনিটাইজ করা হয়েছে। এই চ্যানেলের পিছনে কিন্তু সম্পূর্ণ রান্নার ভিডিও দেখানো হয়, আর লাইভের থাম্বনেইলটা তৈরি করা হয় রাকিব এবং অন্তরার বিভিন্ন ছবি দিয়ে, এটা থাম্বনেইল তৈরি করে। দেখেন, আমি আপনাকে একটা লাইভ দেখাই। লাইভগুলা কিন্তু পুরো মিউট করা আছে, শুধুমাত্র রাকিব আর অন্তরা যে থাম্বনেইলটা ব্যবহার করা হয়েছে, এবং ভিতরে কিন্তু রান্নার ভিডিও শো করতেছে, সম্পূর্ণ রান্নার ভিডিও শো করেছে। তারপর কিন্তু চ্যানেলটা অলরেডি মনিটাইজ শুধুমাত্র লাইভ ভিডিও করে। তো কিভাবে লাইভ ভিডিও করে আপনারাও এইভাবে চ্যানেল মনিটাইজ করবেন, A to Z প্রসেস কিন্তু আজকে আমি আপনাদের শিখাই দিব। এই চ্যানেলটা একটু খেয়াল করেন, এই চ্যানেলে কিন্তু সম্পূর্ণ খেলার নিউজগুলো আপলোড করা হয়। এই চ্যানেলে 3 লাখের উপরে সাবস্ক্রাইবার আছে, 3,30,000 সাবস্ক্রাইবার আছে। এই চ্যানেলে যদি লাইভ সেকশনে আমি যাই, দেখেন এক একটা ভিডিওর ভিউ কেমন। এখানে দেখেন একদিনে 62,000,
একদিনে 46,000, 2 দিনে 91,000, 4 দিনে 56,000, 4 দিনে 73,000। এক একটা ভিডিও লেন্থ দেখেন 3 ঘন্টা 4 ঘন্টা করে এক একটা লাইভ করা। আর এইভাবে লাইভ করে কিন্তু ইউটিউব নিজেই আপনাকে ওয়াচ টাইমটা পূরণ করার একটা সুযোগ দিবে। কোনোভাবে টাকা দিয়ে কিনে অথবা বুস্ট করার মাধ্যমে কিন্তু কোনো কিছু করার কোনো প্রয়োজন নাই। তো কিভাবে করবেন, আমি প্রথমে চলে যাচ্ছি ক্যাপকাট অ্যাপসে। ক্যাপকাটে যাওয়ার পর এখান থেকে আপনার কিছু সংখ্যক ভিডিও যেগুলো অলরেডি আপনি আপলোড করে দিয়েছেন সেই কিছু সংখ্যক ভিডিও এখান থেকে অ্যাড করে নেবেন। আর ভিডিওর লেন্থটা 50 মিনিট, 60 মিনিট, 1 ঘন্টা এরকম রাখবেন, তাহলে কিন্তু ওয়াচ টাইমটাও বেশি আসবে। আর ইউটিউবে যে কোনো ভিডিও 8 মিনিটের উপরে যদি কোনো ভিডিও আপলোড করা হয় তো ইউটিউব কিন্তু ওটার ইমপ্রেশনটা বেশি দেয়, মানুষের সামনে রিকমেন্ডেশনও বেশি দেয়। ঠিক আছে, তো চেষ্টা করবেন যে 1 ঘন্টা, 1.5 ঘন্টা বা 40 মিনিট এরকম করে ভিডিওটা তৈরি করার। যে আমি এখান থেকে কয়েকটা ভিডিও নিয়ে নিচ্ছি, এই যে ভিডিও নিয়ে নিলাম। আমি এখান থেকে বেশ 1 ঘন্টার মতো একটা ভিডিও তৈরি করে নিলাম। তো এবার এই ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট করে দিতে হবে। তো এবার চলে আসতেছি ইউটিউবে আসার পরে যে নিচে যে প্লাস আইকনে ক্লিক করে চলে যাব লাইভ অপশনে। আর লাইভ করতে গেলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলে 50টা সাবস্ক্রাইবার থাকতে হবে। লাইভ আসার পরে এই দেখেন এই কর্নারে এই যে এডিট চিহ্ন আছে, এডিট চিহ্নের উপরে ক্লিক করে দিতে হবে। এবার এই যে উপরে যে পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনে ক্লিক করে আপনারা এখান থেকে থাম্বনেইলটা অ্যাড করে দিতে পারেন। লাইভের জন্য যদি আলাদাভাবে থাম্বনেইলটা আপনারা বানায় থাকেন তাহলে এখান থেকে থাম্বনেইলটা অ্যাড করে দিবেন। আর এই যে নিচে যে স্ক্রিন কাস্ট নামে একটা অপশন আছে, এই অপশনটা অবশ্যই অন করে দিবেন। আর যে কোনো একটা টাইটেল এখান থেকে লিখে দিবেন। আর ভিজিবিলিটি অবশ্যই পাবলিক করে রাখবে এবং এই সেটিংগুলো শেষ করার পর নেক্সট অপশনে ক্লিক করে দেবে। এবার আপনারা যারা বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করবেন তারা ইয়েস মেড ফর কিডসে ক্লিক করবেন। আর যারা হচ্ছে বড়দের জন্য ভিডিও তৈরি করবেন তারা নো ইটস নট মেড ফর কিডসে ক্লিক করে দিবেন। এখান থেকে আমি নো ইটস নট মেড ফর কিডসে ক্লিক করে দিলাম। এবার আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এবার এখান থেকে ইউটিউবটাকে খুঁজে বের করতে হবে আর এই অপশনটা অন করে দিতে হবে। তারপর আপনাদের সামনে এরকম আর একটা ইন্টারফেস আসবে, এখানে স্টার্ট নাও লেখা আসবে। এই স্টার্ট নাও আর ক্যান্সেল, এখান থেকে স্টার্ট নাও ক্লিক করে দিবেন। এবার স্টার্ট নাও ক্লিক করার পর আমাদের সামনে এরকম আর একটা ইন্টারফেস আসবে। এবার উপরে দেখেন এই যে গো লাইভ লেখা আছে, এখান থেকে আমরা গ্যালারিটা ওপেন করে নেব। গ্যালারিটা ওপেন করে নিলে আপনি যে ভিডিওটা আপলোড করবেন আধা ঘন্টা, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, 2 ঘন্টা, সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে এই যে উপরে গো লাইভ লেখা, গো লাইভের উপরে ক্লিক করে দিতে হবে। এবার ফোনটা এক জায়গায় জাস্ট রেখে দিতে হবে। এবার এই ভিডিওটা 1 ঘন্টা, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা একভাবে চলার পরে আপনি লাইভটা বন্ধ করে দিবেন। এবার এই লাইভটা বন্ধ করে দেওয়ার পর এই ভিডিওটা থেকে যে ওয়াচ টাইমটা আসবে, এবার যারা এই ভিডিওটা দেখবে আর কি, যে ওয়াচ টাইমটা আসবে সেটা থেকে কিন্তু আপনি ওয়াচ টাইমটা পাবেন। আর এই ওয়াচ টাইমটা কিন্তু অ্যাড হবে 5 থেকে 7 দিন পর। আপনারা যেন লাইভ করার পরপরই ওয়াচ টাইমটা খুঁজবেন না, অন্তত 7 দিন অপেক্ষা করবেন, তারপর কিন্তু ওয়াইটি স্টুডিওতে এই লাইভের যে ওয়াচ টাইমটা এটা অ্যাড হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে গেন, যখন লাইভটা আপনি করতেছেন, লাইভটা চলতেছে, ওই অবস্থায় কিন্তু ওয়াচ টাইমটা কাউন্ট হবে না। লাইভটা কেটে দেওয়ার পরে মানুষ যে দেখবে ওইখান থেকে কিন্তু ওয়াচ টাইমটা অ্যাড হবে। তো ভিডিও শুরুতেই কিন্তু বলেছিলাম যে আজকে আপনাদের জানাবো যে লাইভ করলে আসলে চ্যানেলের কোনো ক্ষতি হয় কিনা। না, মানে সরাসরিভাবে চ্যানেলের কোনো ক্ষতি হয় না, তবে লাইভ করলে একটা বড় প্রবলেম হচ্ছে আপনি কিন্তু লাইভের মাধ্যমে আপনার ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার বাড়াচ্ছেন, তো পরবর্তীতে কিন্তু আপনি ভিডিওতে ভিউ পাবেন না। ঠিক এই চ্যানেলটার মতো, এই চ্যানেলটা কিন্তু অলরেডি 1 বছর যাবত মনিটাইজ, কিন্তু এখন পর্যন্ত কিন্তু উনি একবার হাতে পেমেন্ট পাই নাই। কিন্তু আমরা কিন্তু প্রতি মাসে পেমেন্টটা উঠাইতে পারি, কারণ আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে ওয়াচ টাইম গেইন করতেছি, ভিডিওর মাধ্যমে আমাদের সাবস্ক্রাইবার বাড়তেছে, যার কারণে আমরা ভিডিও আপলোড করলে আমরা ভিডিওতে ভিউ পাচ্ছি। আর আপনারা যারা লাইভ করার মাধ্যমে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব বাড়াবেন, আপনারা তো ভিউ পাবেন না, স্বাভাবিক, আপনাদের ভিডিও তো কেউ দেখবে না, কারণ যারা আপনার সাবস্ক্রাইবার এরা তো আর আপনার ভিডিও দেখে আপনার কাছে আসি নাই। অতএব আপনারা কিন্তু ইনকামটা করতে পারবেন না, খুবই সামান্য। বলা যায় যে আপনার দেখা যায় 1 বছর বা 6 মাস পরে যায় একবার পেমেন্ট হাতে পাবেন। এই জন্য বলবো যে চেষ্টা করেন নিজের কন্টেন্টের মাধ্যমে যদি ওয়াচ টাইমটা পূরণ করতে পারেন সেটা আপনার জন্য বেস্ট হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।